কাঁঠালের বিচি দিয়ে লতি চিংড়ির এই রেসিপিটা যে আমার এত পছন্দ, কাঁঠালের বিচি সিজন আসলে কিন্তু আমি কয়েকদিন পর পর এটা করে থাকি। যদিও লতিগুলো বাছতে অনেক সময় লাগে, তাছাড়া এই লতিগুলো চিকন চিকন তো এই জন্য একটু বেশি সময় লাগে। সময় লাগলেও রান্নাটা যেহেতু অনেক মজা হয় এই জন্য কিন্তু এটা আমি ছাড়ি না, কষ্ট হলেও করে ফেলি। আজকে আমি লতিগুলো ভাপ দিয়ে তারপরে রান্না করব। বাসায় যখন শুকনা লতি আসে আর সেই শুকনা লতিটা আমি পরের দিন যখন বাছি তখন কিন্তু সেটা আমি ভাপ না দিয়ে সরাসরি রান্না করি। যেহেতু এই লতিটা একটু ভেজা ছিল আর ভেজা লতিগুলো গলা ধরে এই জন্য আমি এটা একটু ভাপ দিয়ে তারপরে রান্না করেছি। লতিগুলো ভাপ দিয়ে পাশে রেখে আমি একটা কড়াইতে তেল দিয়ে সেখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি। চেষ্টা করবেন রসুন একটু বেশি দেওয়ার, কারণ লতিতে রসুন সবসময় বেশি দিলেই ভালো লাগে। পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিব। আজকে আমি ছোট চিংড়ি নিয়েছি, এর আগে আমি বড় চিংড়ি দিয়ে করেছিলাম। তবে এই রান্নাটা কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। ছোট চিংড়ির যে ঘ্রাণটা সেটা এই তরকারির সাথে খুবই মানিয়ে যায়। চিংড়িগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। এই রেসিপিটা এর আগেও শেয়ার করেছিলাম, সেটা বড় চিংড়ি দিয়ে, সেটাও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, এই জন্য আমি আজকে আবারও শেয়ার করলাম। চিংড়িগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সেখানে হলুদ আর গুঁড়া মরিচ, ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব সামান্য পানি দিয়ে, না হলে পুড়ে যাবে। আর এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে বেছে রাখা কাঁঠালের বিচি দিব। কাঁঠালের বিচিগুলো আমি একটু ছোট করেই কাটি, তবে আপনারা চাইলে আরো বেশি ছোট ছোট করে কাঁঠালের বিচিগুলো কাটতে পারবেন। আমি এর চেয়ে বেশি ছোট করিনি, কারণ আমার লতি বাছতে অনেক বেশি সময় লেগেছিল। কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে এটা একটু রান্না করে নিব, কারণ যেহেতু আমি লতিগুলো আগে ভাপ দিয়ে নিয়েছি। লতি দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে লতিগুলো একদম ভেঙে যায়। এই জন্য আমি কাঁঠালের বিচিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এগুলো কষানো হয়ে গেলে তারপর আমি ভাপ দিয়ে রাখা যে লতিটা সেটা আমি পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। ভাপ দেওয়ার কারণে লতিগুলোর কালার কিন্তু খুবই সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন কতটা সবুজ। আর এই রান্নাটা কিন্তু আমি খুবই সহজভাবেই করে থাকি, আর খেতেও কিন্তু দারুণ মজা। আর যারা যারা খেয়েছেন অবশ্যই জানেন এটা কতটা স্বাদের হয় আর কতটা মজার হয়। এগুলো আলতো করে সবটা মিক্সড করে আমি এখানে অল্প কিছু পানি দিয়ে দিব, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যেহেতু আমি আগে থেকে লতিগুলো ভাপ দিয়েছি আর এটা নরম হয়ে গেলে একদম ভেঙে যাবে, এই কারণে আমি এর পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া দিব না। আর নাড়াচাড়া দিলেও খুবই আলতো করে নাড়াচাড়া দিতে হবে, যাতে লতিগুলো ভেঙে না যায়। কেউ যদি মনে করেন লতা আপনাদের গলা ধরবে বা গলা চুলকাবে, সেক্ষেত্রে রান্না হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে একটু লেবুর রস দিয়ে দিবেন, তাহলে আর গলা ধরবে না। কাঁঠালের বিচি এমন একটা সবজি যেটা আমার সবকিছুর সাথেই ভালো লাগে, যেমন ভর্তা, ভাজি, ডাল, তরকারি সবটার সাথে কিন্তু কাঁঠালের বিচিটা খুবই মানিয়ে যায়। বিশেষ করে যখন কাঁঠালের বিচি এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তখন তো অনেক ভালো লাগে। খুব আলতো করে আমি রান্নাটা কিন্তু শেষ করেছি, এখন আমি নামিয়ে ফেলবো।